গ্রিন মরিচ গাছ, ইজিপশিয়ান মরিচ, এই যে পটল গাছ, আর কয়েকটা শিম আছে, তুলে নিব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছেন। কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়ে গেছে, সবার সর্দি কাশি নিয়ে ব্যস্ত, সবাই সাবধানে থাকবেন। দেখেন আমার সামার তো এন্ড হয়ে গেল, এবার বলতে বলতে দেখেন কয়েকটা মরিচ তোলা হইতেছে। কিন্তু এই বছর মরিচের এত জাল নাই, যে মরিচটা অনেক জাল হয় এগুলিও জাল নাই কোনো। এই মরিচটা মোটামুটি জাল হয়, কিন্তু এবার জাল নাই কোনোটারই। দেখেন সবজি হারভেস্টিং করব, পটল, শিম, তারপরে কয়েকটা মরিচ। এই যে পটল, পটল একদিন পরে পরে অনেক বড় হয়ে যায়, আর এইটা পাতার নিচে লুকায় থাকে, একদিন দেখা না গেলেও পরের দিন কোনো না কোনো ভাবে বড় হয়ে যায় অনেক। একদিন মাঝখানে গ্যাপ দিলেই অনেক বড় হয়ে যায়। চাইনিজ পটল তো এত যত্নের দরকার হয় না, কোনো রকম লাগিয়ে রাখলেই হয়। যে অনেকগুলি আছে সাইজে, কিভাবে বড় হয়ে গেল নিজেও জানি না, 1-2 দিন গ্যাপ দিলেই হয় এটা। এগুলি বিচির জন্য আলাদা করে রাখতে হয় না, এমনিই হুট করে বড় হয়ে যায় দু একটা। পাতার কালার তো, পাতার আড়ালে লোকেই থাকে। এই যে দেখেন শিম তুলে নিচ্ছে, মনে হয় না আর হবে, কারণ যেগুলো আছে ওইগুলি ঠান্ডা পড়ে গেছে, তার হওয়ার কোনো সম্ভাবনা নাই। ছোটগুলি বড় হচ্ছে। আর কিছু আবার আগে শুকানোর জন্য রাখা হয়েছিল, ওইগুলি আবার হালকা পাতলা শুকিয়ে গেছে, ওইগুলি আস্তে আস্তে দেখে দেখে তুলে ফেলতে হবে। যেহেতু বৃষ্টি আর আসা শুরু হচ্ছে, বৃষ্টিতে পচে যাবে আবার। এইভাবে টুকিটাকি করতে করতে অনেক হয়ে যায়। অনেকগুলি হয়ে গেল, অলমোস্ট বাস্কেটের অর্ধেক হয়ে গেল। এটা হলো গ্রিনটা, এটাই লাল হয়ে গেছে যখন বাতি করা হয়, এই যে সেম জাতেরই, ওটা লাল হয়ে গেছে, বাতি হওয়ার আগে লাল হয়ে যায়। কালারটা অনেক সুন্দর। চার পাঁচটা দেশি শিমও তুলে ফেলবো, কারণ দেশি শিমের ঠান্ডার জন্য অনেকগুলি পচে গেল গাছের মধ্যে। বৃষ্টি বেশি তো, ঠান্ডার বৃষ্টি। এই যে দেখেন তুলতে তুলতে হয়ে যায়, টুকি টুকি করতে করতে। মাশাল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া দাও, আলহামদুলিল্লাহ, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। ওয়েদার খারাপের মধ্যে অনেক কিছু খাওয়া গেছে, আমাদের খাইতে পারছি। এই যে উল্টো করে মরিচ গাছের একটা মরিচ আসছে, দুইটা দুই দুই রকম ছিল, একটার মধ্যে এখনো পুরোপুরি মরিচ আসে নাই। এখানে কুচাকুচি করলে অনেক পটল পাওয়া যাবে। পটলটা তো অনেক জঙ্গল হয়ে যায়, অনেক জায়গা নেই, নতুন করে অনেক ডগা বের হইতেছে ঠান্ডার মধ্যেই। এই যে সবাইকে দিয়ে একটু একটু করে সবাইকে দেওয়া, নিজেরাও একটু করা। আর আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন, কেটে করে ওয়াশ টশ করে ফুড ব্যাগে ফ্রোজেন করে রেখে দিলে উইন্টারে এমন সুযোগ হয় যে অনেক সময় থিঙ্কিং করা হয় কী খাবো কী খাবো, সবজিও কিনতে এত পাওয়া যায় না।
এটা হলো শুকিয়ে গেল, এটি তুলে নিব। শুকনাগুলি তুলে নিব, শুকনাগুলি এখন রাখবো না, আর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিচি রাখার দরকার আছে, বিচি না হলে কিন্তু নেক্সট ইয়ারে গাছ গাছ হওয়া সম্ভব না। দেখেন লাল টুকটুকে সুন্দর হয়ে গেল গ্রিনগুলি। দেখতে ভালোই লাগে। গার্ডেন যাদের শখ তারা তো গার্ডেনে বসে থাকলেও অনেক সময় বসে তাকায় দেখলেও ভালো লাগে, কিন্তু গাছের পাতা নাতানোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।